ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। ১ নম্বর প্রশ্ন, নিজের ভাষায় লেখো। এর এক প্রশ্ন, পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। উত্তর, পশ্চিমবঙ্গের একটি পাহাড়ের নাম পরেশনাথ পাহাড়। এর ২ প্রশ্ন, পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে? উত্তর, পাহাড়ের কথা বলতে গেলে চোখের সামনে কত পাহাড় ভেসে ওঠে। পাহাড়ের সৌন্দর্যময় দৃশ্য, এমনই এক পাহাড় হচ্ছে পরেশনাথ পাহাড়। তীর্থযাত্রী আর ভ্রমণার্থী দুইয়ের কাছেই অতি পবিত্র ও মনোরম এই পাহাড়। এর ৩ প্রশ্ন, বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো। উত্তর, বর্ষায় মাছ ধরা নিয়ে আমার একটি অভিজ্ঞতা, যখন বর্ষা নামে তখন আমি পাশের একটি বিলে মাছ ধরতে চলে যাই। জাল পেতে দিই, কত মাছ পায়। এর ৪ প্রশ্ন, বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়? তোমার পাঠ্যবইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে? উত্তর, বর্ষায় প্রকৃতির রূপ থাকে অন্যরকম। আকাশ থাকে মেঘলা, চারিদিক ভিজা ভিজা থাকে, নদী নালা মাঠঘাট সব জলাময় হয়ে যায়। বর্ষা নিয়ে আমার পাঠ্য বইতে লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গদ্যাংশ তালনবমী। ২ নম্বর প্রশ্ন, বাক্য মেলাও। উত্তর, চল মাছ ধরি গিয়ে নতুন বছরের নতুন জলে, আছরাঙা বারবার ছো মেরেও পায়নি মাছ, কুরুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে, বকেরা উড়ছে সার বেঁধে, ছাপিয়ে গিয়েছে নদীর কূল। ৩ নম্বর প্রশ্ন, প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো। উত্তর, নতুন বছরের নতুন জলে আনন্দ করে চল মাছ ধরতে যায়। বর্ষায় এই সুন্দর প্রকৃতিতে নদীর কূল ছাপিয়ে মাঠঘাট জলে থই থই করছে। মাঠঘাট, কত পাখি, যেমন বক, আছরাঙা, কুরুয়া, তারা কেউ সার বেঁধে উড়ছে, কেউ কাঁদছে, কেউ মাছের আশায় জলে ছো মারছে। একদিকে মাছ না পাওয়া গেলে অন্যদিকে মাছের সন্ধানে যেতে হবে। ৪ নম্বর প্রশ্ন, কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছ আর মজা পেয়েছ। কি কি করলে সেই দিন তা দিনলিপির আকারে খাতায় লেখো। উত্তর, তারিখ 15ই অক্টোবর 2025, বার বুধবার। দিনলিপি, আজকের দিনটি আমার জীবনের অন্যতম আনন্দের দিন। আজ আমাদের এলাকায় দুর্গাপূজার উৎসব ছিল। সকাল থেকেই আমি খুব উত্তেজিত ছিলাম। নতুন পোশাক পরে বাবা মায়ের সঙ্গে পূজা মণ্ডপে গেলাম। সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ করলাম। আমরা একসঙ্গে ঘুরে ঘুরে বিভিন্ন সাজসজ্জা দেখলাম, সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করলাম। বিকেলে নানা ধরনের খেলায় অংশগ্রহণ করলাম এবং কিছু পুরস্কারও পেলাম। রাতে পরিবারের সবাই মিলে মেলা ঘুরলাম ও নানা রকম খাবার খেলাম। সারাদিন হাসি আনন্দ আর হইচইয়ের মধ্য দিয়ে কেটে গেল। দিনটির কথা আমি অনেকদিন মনে রাখব। ৫ নম্বর প্রশ্ন, মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছ আর দারুণ লেগেছে এমন দুটি লেখার নাম করো। উত্তর, ১ আরব্য রজনী, মূল ভাষা আরবি। ২ পিনোকিও, মূল ভাষা ইতালীয়। এই দুটি রচনা মূলত অন্য ভাষায় লেখা হলেও বাংলা অনুবাদে পড়ে খুব ভালো লেগেছে। ৬ নম্বর প্রশ্ন, একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। উত্তর, তারিখ দেবে, তোমার ঠিকানা দেবে, প্রিয়, তোমার বন্ধু বা বান্ধবীর নাম দেবে। কয়েকদিন আগে আমাদের এলাকায় প্রবল বৃষ্টি হয়েছিল। আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল এবং চারপাশে শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। বৃষ্টির কারণে মাঠঘাট জলে ভরে গিয়েছিল। আমার মাছ ধরার খুব শখ, তাই জাল নিয়ে কাছের একটি জলমগ্ন জমিতে মাছ ধরতে গেলাম।
সেখানে গিয়ে দেখলাম ছোট বড় অনেক মাছ জলে আনন্দে ছুটে বেড়াচ্ছে। কিছু মাছ মাঝে মধ্যে জলের ওপর লাফিয়ে উঠছিল। চারদিকে ব্যাঙের ডাক আর বৃষ্টির টুপটাপ শব্দ মিলে এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করেছিল। প্রকৃতির সেই মনোমুগ্ধকর দৃশ্য আমার খুব ভালো লেগেছিল। বেশ কিছু মাছও ধরতে পেরেছিলাম। এই ছিল বর্ষার দিনের আমার এক স্মরণীয় অভিজ্ঞতা। সুযোগ পেলে তোর অভিজ্ঞতার কথাও আমাকে লিখে জানাস। ভালো থাকিস। ইতি। তোর বন্ধু। তোমার নাম দেবে। তোমার বন্ধু বা বান্ধবীর ঠিকানা দেবে। ৭ নম্বর প্রশ্ন, এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে। নদীর কূল, জল থই থই মাঠ, বকের শাড়ি, আছরাঙা, ছেলে মেয়ের দল। উত্তর এটা তোমরা নিজেরাই করবে। ৮ নম্বর প্রশ্ন, কথায় বলে মাছে ভাতে বাঙালি। সেই বাঙালির পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে? উত্তর, মাছ ভাত বাঙালিদের প্রিয় খাদ্য। বাঙালিরা মাছ ধরতে খুব ভালোবাসে। পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে রাভা জাতির মানুষদের মাছ ধরার কথা বলা হয়েছে। গানের মাধ্যমে জানা যায় নতুন বছরের নতুন জলে যখন নদীর কূল ছাপিয়ে মাঠঘাট জলে থই থই করছে তখন একসঙ্গে তারা আনন্দে মাছ ধরতে চলেছে। এক জায়গায় না পেলেও তারা অন্য দিকে যেতে চায়। মাছ ধরার মাধ্যমে বাঙালিদের জীবনের এই প্রিয় জিনিসটা ফুটে উঠেছে। ৮ এর এক প্রশ্নে কি বলেছে, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়? উত্তর, বৃষ্টি হল প্রকৃতির একটি অপরিহার্য অঙ্গ। বৃষ্টির ফলে খরার হাত থেকে বাঁচা যায়। গাছেরা বৃষ্টির জল পেয়ে বেড়ে ওঠে। এই জলে প্রাণীজগৎ বেঁচে থাকে। মাঠের ফসল শস্যময় হয়ে ওঠে। ৮ এর ২ প্রশ্নে কি বলেছে, খরা বলতে কি বোঝায়? উত্তর, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে খরা দেখা দেয়। খাল বিল নদী নালা সব কিছুই শুকিয়ে যায়। মাঠে ফসল নষ্ট হয়ে যায়। চারিদিকে হাহাকার দেখা দেয়। মানুষ, পশু পাখি, গাছপালা ধ্বংস হতে শুরু করে। একেই বলে খরা। ৮ এর ৩ প্রশ্নে কি বলেছে, অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালার অবস্থা কেমন হয়েছিল? উত্তর, পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে জানা যায় অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালা ধ্বংস হয়ে গিয়েছিল। ৮ এর ৪ প্রশ্নে কি বলেছে, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? উত্তর, পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল সেখানে সবাই ব্যস্ত নানা ভোজে ও আনন্দ উৎসবে। তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। ব্যাঙ বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট। ৮ এর ৫ প্রশ্নে কি বলেছে, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন? উত্তর, পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙের রেগে যাওয়ার কারণ জীবজন্তুরা না খেয়ে খরায় দিন কাটাচ্ছে। সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে প্রাসাদে চলছে নানান ভোজ ও আনন্দ উৎসব। ৮ এর ৬ প্রশ্নে কি বলেছে, ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হল? উত্তর, পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে রক্ষীদের মুখে মৌমাছিরা হুল ফুটিয়ে দিয়েছিল। বাঘ খেয়ে নেওয়ার ভয় দেখাচ্ছিল। সব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। এইভাবে মৌমাছি, বাঘ, মোরগের কাছে ভগবান ও তার রক্ষীরা নাকাল হল। ৮ এর ৭ প্রশ্নে কি বলেছে, শিক্ষক শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো। উত্তর, ছড়া ১, আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, ধানের ভেতর পোকা খোকন সোনা বোকা। ২, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হল ৩ কন্যে দান। গল্প ১, পথের পাঁচালী, ২, তালনবমী।